বরাবরের মতন যেহেতু আমার এখানে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে, একই সাথে হচ্ছে দুটো আমার কোর্ট আরিচা ঘাট এবং পাটুরিয়া ঘাটের মতন গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তো এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ঈদ যাত্রার সময় মানুষের হচ্ছে নিরাপদ যাত্রাটুকু নিশ্চিত করা। আমরা সবাই অবগত আছি যে গত ঈদ উল ফিতরের সময় কিন্তু একটি দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল। আসলে দুর্ঘটনা কিন্তু কারোরই কাম্য নয়, তারপরে তো দুর্ঘটনায়। তো আমাদের জায়গা থেকে সে সাবধানতার জন্য মানুষ যাতে সবাই নিরাপদে বাড়িতে ঈদে ফিরতে পারে এবং আবার ঈদ শেষে উপভোগ শেষে আবার যাতে কর্মস্থলে ফিরে আসতে পারে, এইটুকু নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সার্বিক প্রস্তুতি। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি নিজেই কিন্তু আপনাদেরকে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে, কারণ আমি ঘাটে ছিলাম। আর ঘাটের প্রস্তুতি বিষয়ে গত সপ্তাহে আমাদের মাননীয় নৌ প্রতিমন্ত্রী মহোদয় নিজে এসেছেন। সংশ্লিষ্ট BIWTR চেয়ারম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই উপস্থিত ছিলেন। তো এখানে আমার পাটুরিয়া ঘাটের 1 থেকে 5 নম্বর ঘাট প্রস্তুত আছে এবং আরিচা ঘাটের ফেরিঘাটও প্রস্তুত আছে। একই সাথে হচ্ছে লঞ্চ টার্মিনাল, যেটা পাটুরিয়াতে লঞ্চ টার্মিনালটা আজকে পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকেই চলছে। আমাদের নদীতে এখন পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে এবং কোনোভাবেই যাতে ফেরির সাথে লঞ্চ ঘাট অ্যাডজাসেন্ট হওয়ার কারণে কোনো বিপদ না ঘটতে পারে, সেই জন্য আমরা অতি দ্রুত কয়েকদিনের মধ্যেই আমরা লঞ্চ ঘাটটা করণতলাতে শিফট করেছি, যেটা একটি পল্টন অলরেডি চলে এসেছে এবং রাত 12টায় আরও দুটো পল্টন এসে সংযুক্ত হবে। অ্যাপ্রোচ রোড তৈরি হয়েছে, পার্শ্ববর্তী বাস টার্মিনাল আমরা শিফট করেছি, আমাদের লোকাল পরিবহন যতগুলো আছে বাস টার্মিনাল, এবং ঈদের যাত্রার সময় আমাদের কোন দিক থেকে বাস প্রবেশ করবে, আমাদের RCL মোড় থেকে কোন গাড়িটা আমরা বাঁদিকে চলে যাবে, কোন গাড়িটা সোজা ফেরি ঘাটের জন্য চলে যাবে, কোন গাড়িটা লোকাল পরিবহন ডান দিকে চলে আসবে, সেই নির্দেশনাও আমাদের ট্রাফিক থেকে শুরু করে সব জায়গায় পৌঁছে দেওয়া আছে। এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ যাত্রার জন্য বিশেষ আইনশৃঙ্খলা কমিটি মিটিং করেছি, যেখানে আমাদের উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্য সহ BIWTA, BIWTC, লঞ্চ মালিক সমিতি, বাস মালিক সমিতি, ট্রলার থেকে শুরু করে স্পিডবোট মালিক সমিতি, সবাইকে নিয়ে আমরা একটা সমন্বয় সভা করেছি। সেখানে আমাদের সবার প্রতি আমাদের জেলার মিটিং অনুযায়ী, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সবটুকু নির্দেশ দেওয়া আছে সুস্পষ্টভাবে। আর সার্বিকভাবে আমি প্রতিদিনই ছুটে বেড়াচ্ছি ঘাটে।